আমার জন্মস্থান নৌকার ভিতরে, নৌকায় আমি বড় হয়েছি। চুরি ফিতে বেচা, বানরের খেলা, বিভিন্ন মনে করেন কাপড় চোপড়, লেস ফিতা, কাপড়ি, সেটা বিক্রি করতাম। মানুষের শিঙে লাগায় আবার দাঁতের পোকা বাড়ি করে, আর ওই বিভিন্ন গাছগাছালি দেয়, তাবিজ কবজ দেয়। আগে মনে করেন এক সময় আমাদের মহিলাদের ইনকাম ছিল বেশি, মহিলারা কাজে গেলে 1000, 1200, 1500, 2000 টাকা পাইত। আর বর্তমান অবস্থায় মনে করেন যে সারাদিন ঘুরে মনে করেন 500 টাকাও হয় না। নৌকায় নিয়ে যাওয়া হয়তো নদীতে এখন পরিকল্পিত ব্রিজ কালভার্ট হয়েছে, যেগুলো দিয়ে নৌকা প্রবেশ করা যায় না। এই জন্য আমাকে বদ্ধ জীবনে থাকতে হয়। আগে এক সময় মনে করেন একটা স্থায়ীর মতো ছিল, কিরকম নদী নালা ছিল, আমরা নদী নালায় নৌকা নিয়ে চলতে পারতাম। এখন তো বিভিন্ন এলাকায় মনে করেন নদী নালা বুড়ে গেছে, এখন হলো রোডঘাটের কাজ। আমাদের কাঠটার জন্য যে বলছিলাম, আমরা কাঠটাই আমরা মনে করে পাচ্ছি না। স্থানীয় কিছু আছে, তাদের কিছু জন্ম নিবন্ধন করতেছে স্থানীয় মেম্বার চেয়ারম্যান ভোটের জন্য ভালোবাসা। আবার যারা নৌকা 6 মাস বা 1 বছরের জন্য ব্যবসায় যায়, এদের করা সম্ভব হয় না। 30% লোক আছে যে লেখাপড়া করতে পারে না আইডি কার্ডের কারণে, এবং এই জমি নাই, ঘর বাড়ি নাই। বাড়ি ঘরে থাকতে হইলে তো একজন বাড়ি পাহারা দিতে হয়। এখন কে কামাই করবে আর কে স্কুলে লেখাপড়া করাবে? তো স্থায়ী না হয়ে তো ভাই কোনো কিছু আশা করা যায় না। না, যাদের জন্ম নিবন্ধন হয়েছে কি আইডি কার্ড হয়েছে তাদের স্কুলে ভর্তি করছে, যাদের হয় না তারা ভর্তি করতে পারে নাই। বললো আর এখন আমরা এখানে আছি 5 দিন, আরেক জায়গায় থাকবো 10 দিন, তো এখানে কিভাবে পড়ালেখা করা হবে? এখান দিয়ে হাসপাতালে নিয়ে যায় যারা স্থানে থাকে, আর যারা মনে করেন নদীপথে যারা থাকে, এরা যেখানে হাসপাতাল পায় সেখান থেকে সেখানে মেডিকেলে উঠায়। নির্বাচনের সময় আমাদের এগুলো সব লুটপাট হয়েছিল, সব কিছু নিয়ে গেছিল, পানির কলও নিয়ে গেছিল। আমাদের এই বেদেদের অনেক, সবই মুসলমান, বেদেদের ভিতরে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছু নেই, সবই ইসলাম ধর্ম, এইটুকু আমাদের জানা আছে। কিন্তু বেদেদের অনেক সময় একটু ভিন্ন চোখে দেখে, তো এই কারণে গোরস্থানে মাটি দিতে দেন। এই জন্য এরা চাচ্ছে সরকারের কাছে আলাদা একটা গোরস্থানের ব্যবস্থা হোক। যখন আমরা সুযোগ সুবিধা পাবো তখন তো আমাদের এই দিনটা থাকবে না। বর্তমানেও তো আমাদের ইচ্ছা করে না, কারণ এই যে কাজে গিয়ে মনে করেন সারাদিনে কোনো কিছুই হয় না। আমরা আবার চলে যাবো ভাই কুমিল্লার এলাকা, যদি আমাদের ওই এলাকায় কোনো একটু ঘুরছি গ্রাম দেওয়ার মতো লাইন কায়দা করে দেওয়া যায়।